হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট। বিধানসভা ভোটের মাত্র 2 সপ্তাহ আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আতাতের স্টিং অপারেশন সামনে আনার দাবি করল তৃণমূল। शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद मैं एमपी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा देती। শুভেন্দুর সাথে আমি কেন যোগাযোগ করছি? এই শুভেন্দু মুসলিম এমএলএদেরকে বিধানসভার ভিতর থেকে চাংদোলা করে বারে ফেলবো বলেছিল। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না। আমাদের দোস্তিটা কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। डायरेक्टर जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। তো মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার। আমি কি এমন শক্তিশালী ব্যক্তি যে আমাকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব টাকার অফার দিবে? এসব মাথা খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, ববি হাকিমের, কুণাল ঘোষের। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बॉबी मुद्दे वाला इमोशन है इसको पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं। ওয়েসির পার্টির তরফে একটা টুইট করা হয়েছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা একাই পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট লড়বে, অর্থাৎ তারা কোনোভাবে হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে তারা যে জোট বেঁধেছিল তারা সেই জোট ভেঙে দিচ্ছে। এবং এই টুইটে ওয়েসির পার্টির তরফে লেখা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা খুবই দয়নীয় স্থিতিতে রয়েছে, তারা খুবই খারাপ অবস্থায় রয়েছে, তাদের জন্য তারা কাজ করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর যে গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ আনা হয়েছিল প্রেস কনফারেন্স করে যে হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি তারা হচ্ছে বিজেপির বি টিম, এবং সেই সপক্ষে তারা একটি ভিডিও, ভাইরাল ভিডিও দাবি করার সময় আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম সহ একাধিক নেতারা সেই প্রেস কনফারেন্সে ছিলেন এবং সেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি একাধিক কথা বলছেন। 1000 কোটি টাকা বিজেপির কাছ থেকে চাওয়ার কথা বলা হচ্ছে। 70 থেকে 80 জন বিধায়ক যদি জেতে এই দলের, অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি, তাকে ডেপুটি সিএম করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং এই ভাইরাল ভিডিও সামনে আসার পর তুমি জানো হুমায়ুন কবিরের তরফে বলা হয়েছিল যে এআই এর মাধ্যমে তার ভিডিও বা তার ভিডিও বিকৃত করে সেটা কিন্তু পেশ করা হচ্ছে। তিনি এই ধরনের কোনো কথা বলেননি।